প্রধান নরেন্দ্র মোদী মাতুজারি বাঁচাও আজ আমরা দেশের ইলা বহুত মন্ত্রী মিনিস্টার আছেন তান বক্তব্য আমরা প্রায় দিন বললে খাবারও সিলেক্ট কোট পয়েন্ট দইদাতনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুলুন নাফসিন যায়কাতুল মাউত বুঝা যায় তান বাবার বানাইল ওখানে রেকর্ড করছে হাসা এটা গরুলিয়া বাজারও যারখর মুকামর খান্দা বাজার বাগর মুকাম চিনি আমি ইন্ডিয়া তো খর বলে রে অলি আল্লাহর উদ্দেশ্য করিয়া খর যাইয়ার গরুলিয়া বাজার যদি বেস্তাম বাড়িতে তোমার যাইতে সময় মোমবাতি দুঃখা দিয়া যায় গেছে কি বাজারও গিয়া বাজারও মাইল লাগিয়া গরু একটা আর গেছে আর একটা বিকছে না হায় হায় একটা আড়াইছে একটা এর মাঝে একটা বিকছে না আইছে আইতে সময় গরুও গাছের লগে বান্ধিয়া উফরে গিয়া মাজারও খান্দাত খাওয়াইয়ে কইল খাইসলতে আন্দাই থাকো খাইসলতে আন্দাই থাকো আর নাইলে হইলাম যদি বেচতাম বাড়িতে দুইটা দিমু এগু আনলো খেলে আর এগু বিকলো না লেখার বাজারে মার্কেটিং মার্কেটিং এদিন তো হুরন্দি বাড়ি এইবারে আর যা গালিয়াই না আমি একটু আগে আইয়া খাই দিচ্ছি এসে চান্স পাইব কিনা যদি আস্তা দিন টেলিভিশন কাছাই তখন মোবাইলে দিয়ে দিয়ে খালি বাংলা ইন্ডিয়ান সিরিয়াল মোটু পাটলু হ্যাঁ ওটা লিয়া যদি আস্তা দিন তাকই হাসা করি কক্ষা টুনটুনা টুন ইতালিয়া যদি আস্তা দিন তাকই তো ই মার বেটার উপরে অর্থাৎ ই বাচ্চার উপরে ই মার কিছু খারাপ কাজর আসর পড়ব নি দূরে হইতেইবা পড়ব নি মুরব্বী হলে এদিকে আর মুরব্বী হলে জবাব দিন জানো বাবা 5,000 টাকা দিয়ে খসির গুছ লইয়া আনছেন আর চাষিয়ার আন্দাত লাগিয়া গেছ লাগি বাথরুমও আর ডেগো জ্বালাই দিছেন এমন জ্বালানি দিছেন গুছ তোর দেখ জ্বলিয়া ডেগুক জ্বলি গেছে ইয়ার মাঝে দিয়ে আরো 10,000 টাকার গুছ টানিয়াও দি বালা করি দিয়া কইন বলেও ডেগো সুন্দর করি আরবার রান্ধ যত সোনা দি গাইয়া গি দি রান্ধ কা ই ডেগর গুছ ঠিক নাই না ভালো হইবনি মাত্তা নাই কেনে কিলা লাগবো মুরব্বী কিলা লাগবো ফুড়া ফুড়া নওয়াজ নকল ফুড়া 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 মেসাব দোয়া করেন জানো ফুয়া গো হাবিচ্ছা বইত দেখেন জানো ভাইলে মেসা ওগুলোর গেছেন দোয়ালে হুজুর দোয়া করেন জানো আমার ফুয়া গো হাবিচ্ছা বইত মৌলানা হইত আমি কই দূর বাল মানুষের বুড়ি উবাটা খাইতুই তোর হিসাব লইয়া দেখা গে জিন্দগি কিলা কাটে বেজার না জানো যদি আল্লাহওয়ালা মা হইন আল্লাহওয়ালা বাপ হইন আল্লাহওয়ালা প্রধানশীলা মা হইন ই বেটেও দি নমাজ পড়ে রোজা রাখে তিলাওয়াত করে আল্লাহর নাম লয় সদকা খয়রাত করে ই বেটির বাচ্চার লাগি দোয়া খারা লাগতো না ই গর্তনে যে বাচ্চা আইব ইগো আল্লাহওয়ালা ওইব দূরে ঠিক আর যদি বাপ আরাম খাওয়া হয় মা বেহরদা হয় বললে খার বাজারে মার্কেটিং মার্কেটিং এদিন তো হুরন্দি বাড়ি এইবারে আর যা গালিয়াই না আমি একটু আগে আইয়া খাই দিচ্ছি এসে চান্স পাইব কিনা মা তুজরালি সত্যি করি খোকা ই জমিনের মাঝে যদি একজন মা যদি বেপরদাশীল হয় নাফরমানি ও টেলিভিশন গান বাজনা মোবাইল গুনার খামতালিয়া যদি দিনে রাইতে থাকে ই বেঠির গর্তনে আর বালা সন্তান আশা করা যায়নি মাথকা যায়নি আর ইদানিং তরে ভাই আল্লাহ দিলে আমরা মুসলমানই তো খুব আগবাইছে মুসলমানের বাচ্চাই জন্ম নেওয়ার বাদে আজানে কামত খুব বেশি দিরাতো হকা দিরানি কারণ বেশিরভাগ মেডিকেল জন্মীরা সিজারিয়ান সিজার করা যেটা কিন্তু এইটা 100 গুর মাঝে 95 গুর আজানে কামত নাই মাত্তায় নাই ঠিক নেই
95 করে যদি আজানে কামত থাকে না আশা করি এক সন্তানের মা বাবার উপরে যে কয়েকটা হক এর মাঝে একটা হক হইল সন্তান জন্মের বাদে আজানে কামত দিতা আপনি যেন দিলা না ই বাচ্চার হক যেন দিছই না আপনি ই বাচ্চাই ঘুরবে আবার তো নে আপনি এই বাচ্চার কাছে বালাগান আশা করতে পারেন তো মাত্তা নাই বালাগান আশা করা যায়নি জি না এর বাদে গীতা বলে 7 দিনের খালো সুন্নতে আকিকা আর মুসলমানি একটা নাম দিতা হক কথা গান হক্কা ইদানিং আমরা সমাজে কয়জনে সুন্নতে আকিকা আর মুসলমানি নাম দিরা মাত্তা নাই দিরানি এর বাদেই বাচ্চাই 6 মাস 8 মাস 10 মাস 1 বছর ফুললে আস্তে আস্তে বাচ্চার জবান খুলের আব্বা আম্মা ওটা খোয়াইকে এখন ইগুরে গীতা ওটা খালি আব্বা আম্মা কইয়া খালি হুঙ্গা দিতা না ইগুরে জবান খুলিয়া আল্লাহ আল্লাহর নাম খালি কইতা মাত্তা নাই আল্লাহ নামই কইতা নি এই সময় আল্লাহর নামই কইতা নবীর নামই কইতা ইকদা হইছা শুনিনি ওইছে আন দে ভাই বেয়াদবি মাফ করিয়া ভাললে একটু দা আগুয়া বক্কা ফিসে দি জাগাও না একটু দা মোহাম্মত দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা ওয়ালা বাফে আদা করুন না ই বাচ্চার গেস্তনে বাল্লাখান আশা করতে পারবানি মাত্তা না করবানি এর বাদে আস্তে আস্তে ইদানিং গাইয়া ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ বেঈমান বিজাতীয় চক্রান্তে মুসলমানের বাচ্চার মৌরসী শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা যেগুলা মসজিদ মক্তব বাচ্চারে শিক্ষা দেওয়া ওইতো আজকে বেঈমান বিজাতীয় চক্রান্তে মসজিদ মক্তবী শিক্ষা আস্তে আস্তে সমাজতনে উঠি যায় মাত্তা নাই কি গীতা ভাঙ্গিলা খুব ভাঙতো না রাগ করি মা দুধরালি হাসা করি হকা ও যেন ইসলামী শিক্ষা তনে বঞ্চিত করা বাচ্চাই তোরে এই বাচ্চা যখন 2 দিন বাদে বড় কিচ্ছু হইল ম্যাজিস্ট্রেট আর্মি বিডিআর ভোতা ওতা বহুতটা বললো ইকান হাসারে ভাই আপনার হুয়া ডাক্তার আপনার হুয়া ইঞ্জিনিয়ার আপনার হুয়া বিজ্ঞানী আপনার হুয়া ম্যাজিস্ট্রেট সবটা বঞ্চে কিন্তু এই বাচ্চা যদি ইসলামী শিক্ষা শিক্ষিত না হইয়া অন্তত পক্ষে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত অন্তত পক্ষে এই হাদিসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা নরনারী পুরুষ মহিলার উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আর কতখান অন্তত পক্ষে দিন ধর্মর ভিতরে জীবন চালাইবার জুকা ইলিম অর্জন করা কথা লক্ষ্য করকা মাদ্রাসাত বড় মৌলানা ওয়া হাফিজ ওয়া আলিম ওয়া কারি ওয়া শর্ত নাই অন্তত কে মুসলমান হিসাবে আল্লাহর গুলামের জিন্দগি চালাইবার জুকায় ইলিম প্রত্যেকটা মানুষের অর্জন করা ফরজ দূরে কইতে প্রত্যেকটা মুসলমানের উপরে কিতা ফরজ আপনি এই ফরজ যদি আদায় না করেন তে ধর্মীয় রীতিনীতির ভিতরে আপনার জীবন আপনি চালাইতে পারতা নাই আর যদি আল্লাহ না করুক ধর্মীয় রীতিনীতির ভিতরে আপনার জীবন যদি চালাই না তে আপনি বাহ্যিক দৃষ্টিতে হয়তো আপনি কইরা বহুত বড় এক মানুষ বনে গেছেন কিন্তু কুরআন শরীফের ভাষা অনুযায়ী আপনি মানুষ বঞ্চন না শুয়োর কুত্তা বিলাইয়ের চেয়েও আরো নিকৃষ্ট দূরে হইতেইব ঠিক না ঠিক না এর দায় আল্লাহ খেনে কইলা আল্লামাল কুরআন আর খেনে বাদে কইলা খালাকাল ইনসান লের পিছনে হিকমত হইল মানুষের বাচ্চা মানুষের ঘরের জন্ম নিলে কি শুধু মানুষ বনতে পারে না মানুষের বাচ্চা যদি মানুষ হইতে হয় তে পয়লা তারে আল্লাহর নামের শিক্ষা অর্থাৎ কুরআনের শিক্ষা যদি হে অর্জন করে তে মানুষের বাচ্চা প্রকৃত মানুষ বলে দূরে কইতেইব ঠিক না ঠিক নাই এখন আপনি কইতে পারেন বলে মনে হয় মেসাবে মসজিদের স্কুলের বিরুদ্ধে স্কুলের পড়ার কথা মনে হয় নিষেধ দিরা বা ওখান বুঝাইরা জি না আমি আগে এখান ভাঙ্গিলছি দিনী শিক্ষা অর্জন করা ফরজ আর কত খান
বলে অন্ততপক্ষে ধর্মের ভিতরে জীবন চালাইবার যুক্কা শিক্ষা। এর বাদে আপনার হুয়ারে যদি আপনি ম্যাজিস্ট্রেট বানাইন, আর্মি বানাইন, কর্নেল বানাইন, বিজ্ঞানী বানাইন, ডাক্তার বানাইন, ডক্টর বানাইন, কোনো আপত্তি কোনো আপত্তি নাই। কিন্তু ধর্মীয় শিক্ষা, ধর্ম চালাইবার যুক্কা শিক্ষা যদি আপনি বাচ্চাদের না দেন, আপনার মানুষ বনব বলে জি না, মানুষ নামর জানোয়ার বনবো। আর আমরা দেশে ইলা কিছু মানুষ আছেন যে তাই আল্লাহর নামের শিক্ষা বাদ দিয়া দুনিয়াবি শিক্ষা অর্জন করার কারণে বড় বড় বাক্যাও কিচ্ছু বনে গেছেন। কিন্তু ইটা মানুষ বঞ্চন কি না আমি কইতাম না, আপনারা ফতুয়া দেন জানো। আমি কিছু মানুষের পরিচয় আপনার সামনে তুলিয়া ধরতাম নি। আমরা দেশের এক বেটার নাম আছিল আহমদ শরীফ। হে বুঝিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর হয়েছে। হে বেটা তার বক্তব্যত ক্লাসও গিয়া হয়েছিল দুনিয়ার মুসলমান হলে পরকালর মুক্তি আর দুনিয়ার শান্তির লাগি 4টা শরীফরে অনুসরণ করেন। একটা হইল কুরআন শরীফ, একটা হইল হাদিস শরীফ, একটা হইল মক্কা শরীফ, একটা মদিনা শরীফ। আমি আহমদ শরীফে কইলাম আইস্তনে আর কোনো শরীফ অনুসরণ করা লাগতো না। আমি আহমদ শরীফরে দেখে অনুসরণ করে লিব, তার জীবন সফল হয়েছে। এটার শিক্ষা কম আছিল না বেশি আছে? আমরা দেশের এক বেটির নাম জাহানারা ইমাম। জানি না তাই কোন কুবংশ মসজিদের ইমাম, তাই কোন মসজিদের ইমাম আমি জানি না। তাই নাম জাহানারা ইমাম, মসজিদ ছাড়া ইমাম। কারণ বেটিন তো আর ইমাম কথা নাই। আর কইরা ইদানিং ডিজিটাল ইসলামও কত বেটিন তোর ইমাম বানাইলাম। কারণ খাইসলতে আন্দাই থাকো নাইনি। ইন্ডিয়ার গেছিলাম আর হুজুরে গো করছিলাম এটা গরুলিয়া বাজারও যারখর মুকামর খান্দা বাজার বাগর মুকাম চিনি আমি ইন্ডিয়া। তো খর বলে রে অলি আল্লাহর উদ্দেশ্য করিয়া খর যাই আর গরুলিয়া বাজার যদি বেস্তাম বাড়িতে তোমারে যাইতে সময় মোমবাতি দুকসা দিয়া যাই। গেছে কি বাজারও গিয়া বাজারও মাইল লাগিয়া গরু একটা আর গেছে, আর একটা বিকছে না। হ্যাঁ হ্যাঁ একটা আড়াইছে, একটা এর মাঝে একটা বিকছে না। আইতে সময় গরু গাছের লগে বান্ধিয়া উফরে গিয়া মাজারও খান্দাত খাড়াইয়ে কইল খাইসলতে আন্দাই থাকো, খাইসলতে আন্দাই থাকো। আর নাইলে কইলাম যদি বেস্তাম বাড়িতে 2টা দিমু, এগু আনলো খেলে আর এগু বিকলো না। তার আকল মতো হে বেটা দেখান বুঝছে তার মাতইলে বাঁচা সত্যি করি কক্কা যাই। তাই বুঝিল জাহানারা ইমাম উঠিয়া কইছে মসজিদ হলো যখন একলগে আজান হয়। ঢাকা শহর তো মসজিদের শহর মাশাআল্লাহ। ঢাকা শহরে একলগে আজান হইলে বুঝা যায় সারাটা ঢাকাত একসাথে চতুর্দিক তো না আল্লাহ আকবার ধ্বনি সুবহানাল্লাহ। ও আজানের আওয়াজ নিয়া কইছিল মসজিদে যখন আজান হয় আমার কাছে ওলা খারাপ লাগে। জেলা একজন জিনাকারিনী নির্যাতিতা মহিলা নির্যাতন শিকার হইয়া জেলা চিৎকার করে আমার কাছে ও আওয়াজ লাখান লাগে। তাই কিন্তু শিক্ষিত আছিল, মাত বুঝন জান। আরো বেটির নাম হইল তসলিমা নাসরিন। ঘুরে সবে তুড়াতুড়িছি নাই। তাই ওলা বাল্লা এক বেটি আছিল উঠিয়া কইছে ইসলামে আমরা বেটিন তোর উড়ে জুলুম করল। আর নাইলে পুরুষে চাইর বিয়া করতে পারেন, আমরা বেটিন তো কি দুষ করলাম একলগে চাইর জামাই খেনে পাই না। কত বড় খোফালুরা বুঝলি ও জুলুম করলো কইছে। আচ্ছা হাসাওয়ারি হকা যাই একজন বেটার যদি 4জন বিবি তা হয় না 4 বিবির গর্তনে যদি কোনো সন্তান আল্লাহ দেয় তো ই বাচ্চাকে যে বাচ্চা হইব এই বাচ্চার পরিচয় আছে নি না নাই? মাতকা অন্তত তার বাবার পরিচয় আছে তো আছে। কিন্তু এক বেটির যদি 4 জামাই হয় 4 স্বামী হয় আর যদি 4 স্বামীর গর্তনে যদি বেটির কোনো সন্তান হয় আর যদি জিকা কোনো কে বলে ইউর বাপ কে গো এ বইতলার গুলিয়ে কইতো কি তাই না কইতো বলে 4 গু মাত বুঝলি উঠিয়া কইলে ইসলামে বুঝিল জুলুম। আরো বহুত তা কইছে উঠিয়া কইছে আমার পেট আমার পেট আমার বেটা আরবার খালি জামাইয়ে বাচ্চা দিতা ইও দিকার টান রেখে দিল।
আমার যার গেস্তনে মনে চায় তার গেস্তনে আমার পেটে বাচ্চা জুড়ে কইলা না উজুবিল্লা আমি উনিয়া তাইরে বাদ কিচ্ছু খালি কইছি না খালি ওখান কইছি আমরা দেশে বাদ মাসো কুত্তা কুত্তি নেখানো এক কুত্তির লগে কত কুত্তা ইনতে চক্কর দেন আর বার মাস দেড়েক বাদে একটা উতা কইন না সব কিছু আর নীলা বিচরে আর কিতা কইতা ঠিক না ঠিক না হাসা করি কই তার শিক্ষা কম আসিলি মাত্তায় নাই শিক্ষা কম আসিলি আমরা দেশে ভাগ্যা গেল ইন্ডিয়া হিনা গিয়া তাই মাতিছিল ইসলামের বিরুদ্ধে জুতা দিয়ে গেছি ও কইছি বালা করছি হাসা করি কই তার শিক্ষা কম আসিলি মাত্তা নাই ও যে আমরা দেশে দেখুনতে ইদানিং কইরা আল্লাহ বলতে কেউ নেই ইতইলা নাস্তিক এর মাঝে আমরা সিলেটে আছে এইগুলো নাম হইল জাফর ইকবাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াইছে হে হলা বহুত বড় শিক্ষিত বুঝলানি হে উঠিয়া কইছে আল্লাহ বলতে কিচ্ছু হে বিশ্বাস করে না এখন আপনারা হোকা ইতার শিক্ষায় আপনারা ফতুয়া দেন ইতার শিক্ষা কম আসিল না বেশি আসিল কিন্তু এই শিক্ষার লগে আল্লাহর নামর শিক্ষা না থাকার কারণে ইতা মানুষ হইছ না মানুষ নামর জানোয়ার হইছ দূরে কইতে জানোয়ার কইলে কম হইব বা কারণ আগে হয়েছে একটা কুকুরের গেছে বহুত গুণ আছে ইতার গেছে কোনো গুণ মাতকা ও আল্লাহ এখন আর রহমান আমি দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছি কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছি মানুষ খেনে বলে এই জমিনে মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলেই শুধু মানুষ বনা সম্ভব নয় মানুষ বনতইলে প্রকৃতপক্ষে যে বাচ্চা এই জমিনে আইয়া আল্লাহর নামের শিক্ষা অর্জন করে অন্ততপক্ষে পার্থিব জীবন চলার পথে ইসলামী শরীয়তের ভিতরে জীবন চালাইবার জুকা আল্লাহর নামের শিক্ষা যদি কেউ অর্জন করে এও ওই প্রকৃতপক্ষে দুনিয়া আখেরাতে মানুষ ঠিক না ঠিক না দূরে কথা ঠিক না ঠিক না আর ও শিক্ষার একটা ধারাবাহিকতা রক্ষার লাগে আলহামদুলিল্লাহ আমার পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কিবলার উসিলায় আল্লাহর ওলিয়ে এই প্রতিষ্ঠানটার নাম দিছিলাম ডিমা ইয়াকুবিয়া ইবতেদায়ী মাদ্রাসা মুরব্বী হল যারা আছেন সাক্ষী দেখা ঠিক নেই আমার দেখা নজুরে কইছেন আমি আল্লাহর ওলিয়ে এই নামটা দিছিলাম আপনারা গ্রামের নামে আল্লাহর এক মকবুল অলির নাম শিরোনাম লাগাইয়া এই মাদ্রাসা সত্যি করে কক্ষা চাই এই মাদ্রাসার যদি ইবতেদায়ী পর্যন্ত অন্তত পক্ষে যদি এই 4-5টা ক্লাস পড়িয়া যদি একটা বাচ্চা যদি কোনো মতে যায় বিশ্বাস রাখেননি এই 5ম পর্যন্ত বা 5 পর্যন্ত যদি একটা বাচ্চা যদি কোনো রকম ইন্তনদী ভাস করিয়া বারোই যায় পাশাপাশি যদি তার কোরআন শিক্ষা দিনী শিক্ষা যদি অর্জন খান করিয়া যাইতে পারে তাইলে এই বাচ্চা যদি বাদে গিয়া পড়লেখা কলেজ শাহজালাল বিশ্ববিদ্যালয় ঢাকা বড় ইউনিভার্সিটিত মাথই না চাও বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিত গিয়া যদি লেখাপড়া করিয়া দুনিয়া বাসা কোনো ব্যারিস্টার দুনিয়ায় বাসা কোনো বিজ্ঞানী দুনিয়া বাসা কোনো ইঞ্জিনিয়ার দুনিয়া বাসা কিচ্ছু যদি বনে আল্লাহ শুক্রিয়া এই সুযোগ আছে নি না নাই দূরে হক আছে নি না নাই এতে ওইব কিতা বলে ও যে কয়েকদিন কয়েক বছর ও ডিমা ইবতেদাইয়া মাদ্রাসার যেন এই বাচ্চা 5 পর্যন্ত 6 পর্যন্ত যেন পড়িয়া গেছে অন্তত এই বাচ্চা বড় ইয়া বড় কিচ্ছু বনি গেল এই বাচ্চার মুখে দিয়া হারাম আমাইতো না কারণ হে ও ছোটবেলা আল্লাহর নামের শিক্ষা বুঝিলাইতে পারছে কোনটা হালাল কোনটা হারাম ও যেন হে জীবনটারে চালাইব ও প্রকৃতপক্ষে মানুষ হইয়া দুনিয়ায় তো নে জান্নাতে হইয়া যাইবার পথে করিয়া গেল সুবহানাল্লাহ আমি গোলামরি বাঙ্গা গোলার মাথায় সামান্য হইল বুঝাইতে পারছি না আল্লাহ পারছি ও নবীজিয়া ফরমাইন দুনিয়ার মাঝে আমার উম্মতের মাঝে সর্ব উত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হইল যে কুরআন শরীফ পড়ে আর যে কুরআন শরীফ পড়ায় না এখানটা জুড়ে কইতে সুবহানাল্লাহ
আমি মাত্র 2 মিনিটে একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি। এই কথার বাস্তবায়ন আপনি কিলা করতা বহুত তৌফিক আল্লাহ আপনারা দিছে, বহুত নমুনা মিলাইতে পারবা। আমি গুনাহগারে ছোট্ট মোট্ট একটা উদাহরণ দিয়া বুঝাইতাম চাইয়ার যে দুনিয়ার মাঝে সর্বোত্তম সবচেয়ে দামি যে এই মানুষের বাস্তবতা কিতা। মনে করো আজকে বড়লেখার ডিমাই এমন এক সম্মানী মানুষ মরছেন যে মানুষের জনজাত পৃথিবীর রাজা বাচ্চা প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার সহ 5 লক্ষ মানুষ ইয়ার জমা হয়েছেন জানাজা পড়তা আসর বাদে মনে করেন। কিন্তু যখন জানাজা পড়ি লাইবা এই সময় ইমামতি করাইবার যোগ্যতা 5 লক্ষ মানুষের মাঝে কেউ নাই। এখন যদি কইন বলে তো ইনত আমেরিকার প্রেসিডেন্ট সবচেয়ে বড় ধনী রাষ্ট্র প্রেসিডেন্ট তান্ডে ইমামতি দিলাই ওই মতো না মাত্রা নাই তো ফ্রান্সের প্রেসিডেন্ট দিলাই হ্যাঁ লেতে ইন্ডিয়ার দিলাই বেটা দেশি আগ্রি উগড়ি বান্ধে হ্যাঁ মনমোহন সিং না কিতা পারবালি এখন নরেন্দ্র মোদী মাতুজারি বাঁচাও। আজ এতে আমরা দেশের ইলা বহুত মন্ত্রী মিনিস্টার আছেন তান বক্তব্য আমরা প্রায় দিন বললেখা বাজারও সিলেট কোর্ট পয়েন্ট হইদাতুনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ইবা বুঝা যায় তান বাবার বানাই লোকনাইন রেকর্ড করছে হাসা করি কা ই মানুষের দ্বারা ইমামতি হইব নি শোনা ভাই নজরে কইতে হইব। এখন যদি 5 লক্ষর মাঝে কোরআন শুদ্ধ না থাকে, কোরআন শুদ্ধ না থাকে, নমাজ পড়াইবার যোগ্যতা যদি কেউ না থাকে, আর এর মাঝে যদি এক গরিব একেবারে নেহাত গরিব এক মুসিবতার হুয়া বা মনে হইল আমরা ডাস্টবিন ময়লা আবর্জনা সাফ করেন বাজার ঝাড়ু দেন মনে করো আমার কথা ওলা এক গরিবের হুয়া আমি আর ও মানুষ যদি ইনো হাজির থাকি আর এন যদি আল্লাহ শুক্রিয়া আল্লাহর মকবুল অলি ফুলতলি সাহ কুলার উচিলায় কুরআন শরীফ তো মোটামুটি শুদ্ধ আছে হিসাবে হাজা করি 5 লাখ মানুষের ইমামতি করাইবার যোগ্যতা ই গরিবর হুয়ার আসেনি আতুলিয়া দেখাইতে আসেনি। এই সময় ইমামতিত লাগে আথান তুলিয়া দেখা কা এই সময় ইমামতিত লাগলে সবে আমার ইমাম মানতে বাধ্য নি দূরে হকা বাধ্য নি। এই সময় যদি কেউ কইন বলে না না গরিবর হুয়ার ইমামতি আমি মানতাম না আমি একলা আল্লাহু আকবার মাত বুঝছেন না। যদি এই সময় কই না না বাজারুররা বেটার হুয়া ইমাম হইতো গীতা আমি মানতাম না আমি আমার একলা আল্লাহু আকবার মাত্তা না তার নামাজ হইবাদি তাইলে 5 লাখে আমার বাধ্য হইয়া ইমাম মানছন্নি শোনা ভাই মানছন্নি কি তার পরিচয়ে দুনিয়ার কোন পরিচয়ে না কুরআন শিক্ষার পরিচয়ে তুরা হোক কোন পরিচয়ে তাইলে নবীর কথা অনুযায়ী ই 5 লাখের মাঝে সম্মানী খে মাত্র ইমাম সাহেব সম্মানী নি তুরা হোক ইমাম সাহেব সম্মানী নি ওই ইমাম সাহেব যদি সম্মানী হইয়া থাকেন সারা পৃথিবীর মাঝে নবীজি ফরমাইছেন আমার উম্মতের মাঝে যে কুরআন শরীফ পড়ে আর ফোড়ায় আমি নবী কইলাম আমার উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ উম্মত হইল তা রাসূলে ফরমাইন 60 গুণ মানুষ জান্নাতি কুরআন শরীফের শিক্ষক কুরআন শরীফের ছাত্র কুরআন শরীফ শুননেওয়ালা কুরআন শরীফ মোহব্বত করনেওয়ালা ও আপনারা যারা বইছেন হয় কুরআন শরীফের শিক্ষক না কুরআন শরীফের ছাত্র আর নইলে কুরআন শরীফ শুনরা আর যদি ইকানে পড়তে পারেন না কুরআন শরীফ মোহব্বত করা টেকা দিয়া হোক লজিং কামাইয়া হোক মাদ্রাসা সাহায্য করি হোক জিয়াসা লাখান মোহব্বত করবা নবী ফরমান কিয়ামতের ময়দানে 4 গুণ মানুষ আহলে কুরআনের লোক দরিয়া জান্নাত। এখন আমারে দয়া করি 5 মিনিট সুযোগ দিলা ই মাহফিলি গু ই মাদ্রাসায় গুরবা আপনারা